হরে কৃষ্ণ। লাড্ডু গোপালের এক চমৎকার লীলা। সত্যি লাড্ডু গোপাল তো অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক। ভক্তদের সাথে এরকম লীলা করতেই পারেন। সৃষ্টির সমস্ত নিয়মকে ভঙ্গ করে লাড্ডু গোপাল এহেন চমৎকার করে দেখালেন। তো এই অনেক পুরানো ঘটনা, তবুও যারা ভগবানে বিশ্বাসী, যারা ভগবানের লীলাকে বিশ্বাস করেন, তারা এই লীলা অনুভব করতে পারবেন। কারণ এ শাস্ত্র প্রমাণের জায়গা নয়। এই লীলা কথা কেবল ভক্তি এবং হৃদয় দিয়ে অনুভব করতে হয়, যা ভক্তি স্তর এবং প্রেমের স্তর দিয়ে অনুভব করা সম্ভব। আর কোনো প্রমাণের দ্বারা সম্ভব নয়। শাস্ত্রের প্রমাণ দ্বারা সম্ভব নয়, জ্ঞানের দ্বারাও সম্ভব নয়। কেবলমাত্র ভক্তি এবং বিশ্বাস যদি হৃদয় থাকে, তাহলে লীলা আপনিও অনুভব করতে পারবেন। চলুন সে লাড্ডু গোপালের অদ্ভুত চমৎকার লীলা। গায়ের রোম ত্বক কাঁটা দুটবে এমন ঘটনা কখনো মনে হয় শোনেননি। এক সাধুর দল ট্রেনে করে বৃন্দাবনে আসছিলেন। তো সাধুর দল ট্রেনে করে যখন বৃন্দাবনে আসছিলেন, তখন ট্রেনের ভিতরে বিভিন্ন সহযাত্রীদের মধ্যে ভগবানের কথা চলছিল। ভগবানের এমন দিব্য লীলা কথা চলছিল যা কারোর ভিতরে জ্ঞান ছিল না। আর তাদেরই ভিতরে একজন সাধুর কাছে ছোট্ট লাড্ডু গোপাল ছিল, যে লাড্ডু গোপালকে জীবনের সর্বোচ্চ সমর্পণ করেছিলেন। খুব ভালোবাসতেন, তাকে একদম কাছছাড়া করতেন না, চোখের আড়াল হতে দিতেন না। এতটাই স্নেহ করতেন, এতটাই ভালোবাসতেন, এতটাই প্রেম করতেন। ট্রেনের ভিতরে ভগবানের এমন কথা হচ্ছিল, লাড্ডু গোপাল কোলেই ছিল। তো লাড্ডু গোপালকে ট্রেনের উপরে একটা জায়গায় রেখে দিয়েছিলেন। আর ভগবানের কথা এত দিব্যভাবে চলছিল, কারোরই খেয়াল নেই কখন কোন স্টেশন আসছে। তো যেহেতু সাধুরা বৃন্দাবন যাবেন, সেহেতু মথুরাতে নামবেন। তো মথুরাতে যখন ট্রেন দাঁড় হলো, ভগবানের কথায় এত মত্ত হয়ে গিয়েছিল সেই সাধু বাবা, যে লাড্ডু গোপালকে নেবে সেটা ভুলে গেলেন। চলে এলেন ট্রেন থেকে। ভগবানের কথা চলতেই থাকছে। চলতে চলতে বৃন্দাবনে কোনো ধর্মশালা এলেন। সেখানে ধর্মশালাতে ঘর নিয়ে যখন সে সাধু ঢুকলেন ঘরেতে, সমস্ত কিছু স্নান টান শুচিশুদ্ধ যখন লাড্ডু গোপালকে নিয়ে আসনে বসাতে যাবেন, ব্যাগ খুলে দেখছে লাড্ডু গোপাল নেই। সাধু অবাক হয়ে গেল। লাড্ডু গোপাল, আমার সোনা গোপাল কোথায়? কোথায় আমার জীবনের হাড়, জীবনের প্রাণ, জীবনের হৃদয়, সে লাড্ডু গোপাল কোথায়? হন্য তন্ন হয়ে সারা ঘর খুঁজতে থাকলো। কোথায় রেখেছে লাড্ডু গোপালকে? জীবনে তো এমন কখনো হয়নি। তাহলে আজ কিভাবে, কোথায় গেল আমার হৃদয়, আমার প্রাণ গোপাল কোথায় গেল? অন্যান্য সাধুদের কাছে বলতে থাকলেন যে, তোমরা কি আমার লাড্ডু গোপালকে নিয়েছো, দেখেছো? তোমাদের কারোর কাছে কি আছে? তারা সবাই বললেন, না তো, আমাদের কাছে তো কোনো লাড্ডু গোপাল নেই। তাহলে তোমার লাড্ডু গোপাল তোমার কাছেই তো ছিল, তাহলে গেল কোথায়? সবাই মিলে খোঁজাখুঁজি আরম্ভ করলো। কোথাও পেলেন না। সাধু বাবার চোখ থেকে জল চলে এলো। যাহা জীবনে প্রাণ ছিল, যে গোপাল জীবনের হৃদয় ছিল, যাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারতেন না, যার সঙ্গে কথা বলেই দিন পার করে দিতেন, যাকে না খাই নিজে ভোজন করতেন না, যাকে ছাড়া চলতেই পারতেন না, তার চোখে জল। কাঁদতে থাকলেন হাউ হাউ করে, যে আমার প্রাণ গোপাল কোথায় গেল? এমন তো ঘটনা কখনো হয়নি। ওনাদের সাথে যে সাধু বাবা ছিলেন, তারা সবাই, তাদের মধ্যে কেউ একজন বললেন যে, আচ্ছা, আমরা তো ট্রেনে করেই নেমেছি, মথুরাইতে নেমেছি, তোমার লাড্ডু গোপালকে ও ট্রেনের ভিতরেই রেখে দিয়ে আসনি তো? তখন ওনার মনে পড়লো সব, যে হ্যাঁ, আমি তো লাড্ডু গোপালকে ট্রেনের ভিতরেই রেখে দিয়েছিলাম, উপরে এক জায়গায় রেখে দিয়ে এসেছিলাম। আমরা ভগবানের কথাতে এতটাই মত্ত হয়ে গিয়েছিলাম, যা ট্রেনেতেই ফেলে এলাম। আজ পর্যন্ত এমন ঘটনা কখনো তো হয়নি। বলে, শিগগিরই যাও। সাধু বাবা বললেন, গেলে কি সত্যি লাড্ডু গোপালকে পাওয়া যাবে তো? কারণ এখন অনেক দেরি হয়ে গেছে। সেই ট্রেন আর আছে কি নেই তার কোনো ঠিক নেই। কোথা থেকে কোথায় চলে গেছে তার কোনো ঠিক নেই। তাহলে আমার লাড্ডু গোপালকে খুঁজে ফিরে পাবো কিভাবে ফিরে পাবো? কেউ একজন সান্ত্বনা দিয়ে বললেন, যাও, লাড্ডু গোপাল ভগবান চাইলে সব কিছু পারেন, সৃষ্টির নিয়মকে ভঙ্গ করে সমস্ত কিছু করতে পারেন।
তার লীলার অনন্ত, তার লীলা বোঝা বড় দায়। একবার যাও না। সাধু বাবা আরও 2-3 জন সঙ্গে ছুটে গেলেন স্টেশনে, মথুরা স্টেশনে। সেই মথুরা স্টেশনে গিয়ে স্টেশন মাস্টারের সঙ্গে দেখা করলেন, সমস্ত ঘটনা বললেন যে এইরকম ট্রেনে আমি লাড্ডু গোপাল ফেলে এসেছি। চোখ থেকে জল ঝরছে। স্টেশন মাস্টার বলছে, আরে আপনি কাঁদছেন কেন? আপনার গোপাল নিশ্চয়ই কোথাও না কোথাও আছে। সমস্ত ঘটনা শোনার পরে স্টেশন মাস্টার বললেন, আপনি যে ট্রেনে উঠেছেন সেই ট্রেনের টিকিট আছে আপনার কাছে? সাধুবাবু বললেন, হ্যাঁ আমার কাছে টিকিট আছে। টিকিটটা স্টেশন মাস্টারকে দেখালেন। দেখে স্টেশন মাস্টারকে যখন দেখালেন তখন স্টেশন মাস্টারের চোখে জল। এই সাধু বাবারা গোপালকে খুঁজতে এসেছিলেন, তারা দেখে হতবাক। স্টেশন মাস্টারের চোখে জল। জিজ্ঞাসা করলেন, কেন, আপনি কেন কাঁদছেন এই টিকিটটা দেখে? স্টেশন মাস্টার টিকিটটা দেখে বললেন যে এখন বুঝতে পারছি, আমি আজ পর্যন্ত ভগবানকে বিশ্বাস করতাম না, কর্মকেই বিশ্বাস করতাম, কিন্তু আজ ভগবানকে বিশ্বাস করতে বাধ্য হচ্ছি। কারণ তোমার লাড্ডু গোপাল আজ যে চমৎকার করে দেখেছেন, তাই ভাবছি এই ট্রেনটা কেন দাঁড়িয়ে আছে, কি প্রবলেম হয়েছে, কি অসুবিধা হয়েছে। ইঞ্জিনিয়ার ডেকে নিয়ে আসা হয়েছে। ট্রেনের কোথাও কোনো প্রবলেম খুঁজে পাওয়া যায়নি। জানি না ট্রেন কেন দাঁড় হয়ে আছে এখনো পর্যন্ত। সেই ট্রেনকে এখনো পর্যন্ত চালানো সম্ভব হয়নি। আজ বুঝতে পারলাম যে স্বয়ং গোপাল তোমার জন্য অপেক্ষা করছে। ভক্তের জন্য ভগবান ট্রেনকে দাঁড় করিয়ে রাখলেন। যাও, তোমার গোপাল তোমার জন্য অপেক্ষা করছে। যেই না কথা শুনলেন হৃদয়ে প্রাণ ফিরে পেল যে আমার গোপাল আমার জন্য অপেক্ষা করছে, ট্রেনের ভিতরে ট্রেনকে দাঁড় করিয়ে রেখেছে। হায় 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 হায়। ছুটতে ছুটতে সেই স্টেশনে গেলেন, যেখানে যে কামরা রেখেছিলেন সেই কামরা লাড্ডু গোপাল জড়সড় হয়ে বসে আছে একটা কোণেতে। লাড্ডু গোপালকে জড়িয়ে ধরলেন, জড়িয়ে ধরলে কাঁদতে থাকলেন। স্টেশনের যাত্রীরা দেখে তো অবাক, এ হেন প্রেম দেখে, যে ভক্তের সঙ্গে ভগবানের এ হেন প্রেম। ভগবান ভক্তের জন্য এইরকম লীলা করতে পারেন। স্টেশন মাস্টার তো অবাক হয়ে তাদের কাছে মাথা নত করলেন যে না, আমি আজ থেকে ভগবানকে বিশ্বাস করলাম। আর সেই দিন থেকে স্টেশন মাস্টারের জীবন পাল্টে গেল। ভগবানকে নিয়ে এলেন, ঘরে প্রতিষ্ঠিতা করলেন আর নিত্য সেবা করতে থাকলেন। জীবনে পরম আনন্দ খুঁজে পেলেন। আর এদিকে ভক্ত আর ভগবানের মিলন দেখে সবাই তো আনন্দ উৎফুল্ল। দেখুন, এহেন ভগবান, ভক্তের ভাব, ভক্তের ভক্তি, ভক্তের প্রেম যদি খুব গভীর হয়ে যায়, ভগবান তার সঙ্গে লীলা করতেই থাকেন, চমৎকার করতেই থাকেন। তা এহেন ভগবান ভক্তের লীলা যদি আমাদের ভিতরে ভক্তি এবং বিশ্বাস এবং যদি প্রেম যদি গাঢ় থাকে, ভগবান না জানি কত চমৎকার করতে পারেন, ভক্তের সঙ্গে কত না চমৎকার করতেই পারেন। তো কেমন লাগলো ভগবানের এই লাড্ডু গোপালের অদ্ভুত লীলা? যাদের লাড্ডু গোপাল আছে ঘরে ভালো করে প্রেম করুন, ভালোবাসুন। ভগবান কি চায় জানেন? ভগবান চায় না যে আমাকে এত আড়ম্বরে আমাকে সেবা দিতে হবে, এত কিছু রন্ধন করে সেবা দিতে হবে, এত ভালো জায়গায় আমাকে রাখতে হবে। না, ভক্তির পরাকাষ্ঠা হলেন ভক্তি এবং প্রেম, সেই শুদ্ধ ভাব যা ভগবান গ্রহণ করে থাকে। আপনি যাই কিছু করছেন সেটা ভক্তি এবং প্রেম দ্বারা করুন, ভগবান আপনি সন্তুষ্ট হয়ে যাবে। তাই আসুন আমরা সবাই মিলে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক নিজেকে আপন করে তাকে যেন সেইভাবে ভক্তি করি, সেইভাবে প্রেম করি, সেইভাবে যেন সেবা করি। যদি ভালো লাগে এই লীলা কথা বেশি করে শেয়ার করুন। আর এইরকম সুন্দর সুন্দর লীলা কথা শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরে অন্য কোনো লীলা নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণা।